শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আমরা এখন রয়েছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। আর এইখানে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগে, আর সেটা হলো 20 টাকার মতো পার হেড। আর এখানে রয়েছে দেখুন এই যে স্টিম ইঞ্জিনে চালিত ট্রেন। এই ট্রেনটাতে এমনি ঘোরার জন্য, এই বাতাসিয়া লুপের আশপাশটা ঘোরার জন্য আর এখানে ফটোশ্যুট করার জন্য এই ট্রেনটাতে সবাই ওঠে। আমরা অবশ্যই ট্রেনটাতে উঠিনি, শুধুমাত্র ভিডিওই করেছি। আর এই বাতাসিয়া লুপের মধ্যে খুব সুন্দর করে জায়গাটা তো সাজানোই, আর অনেক ফুলের বাগান দেখতে পাওয়া যাবে। এছাড়া এখানে একটা মার্কেটও আছে, সেই মার্কেটটার মধ্যে শীতের জামা কাপড় মানে উলেন জামা কাপড় বেশি পাওয়া যায়, বিক্রি হয়, সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি। আর এই যে রেল লাইনটার মতো যেটা দেখছেন, এটা হলো স্টিম ইঞ্জিনটা যায় এখান দিয়ে। এছাড়াও এখানে রয়েছে অনেকগুলো দূরবীন, সেটা দিয়ে দূরের জিনিসগুলো খুব ভালো করে দেখা যায়। আমরা অবশ্য দূরবীনে কিছুই দেখিনি, আমরা শুধুমাত্র এই জায়গাটা ভালো করে ঘুরেছিলাম আর অনেক ফটো তুলেছিলাম। আর হ্যাঁ, এখানের এই উলেন জিনিসগুলোর দাম কিন্তু আমার একটু বেশিই লাগলো, যদিও কোয়ালিটি বেশ ভালো, কিন্তু তাও দাম অনেকটাই বেশি। দেখতে থাকুন বাকি ভিডিওটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। এখানে স্টিম ইঞ্জিন দেখতে দেখতে আমরা খেয়ে নিলাম একটু কফি, আর এরপর আমরা যাব চিড়িয়াখানায়। যেতে যেতেই আমরা দেখলাম ভানু ভবন অডিটোরিয়াম। আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানায়। এখানে লাইন দিয়ে টিকিট কেটে নিলাম, পার হেড 50 টাকার মতো টিকিট পড়েছিল। তবে চিড়িয়াখানার ভিতরেই রয়েছে আরও দুটো মিউজিয়াম, আর ওই মিউজিয়াম দুটোতে ঢোকার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। চিড়িয়াখানাতে আমরা অনেক রকম পশু জন্তুই দেখেছিলাম, তবে সবার নামগুলো এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। খাচ্ছিস? খেয়ে নে, খেয়ে নে, ঘুমিয়ে পড়। এটা হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর এর ভিতর দিকেই রয়েছে ইনডোর রক ক্লাইম্বিং, আর বাইরে রয়েছে অনেকগুলো অ্যাক্টিভিটি যেগুলো ফ্রিতেই আপনারা করতে পারবেন। আর এইটা দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম একটা মিউজিয়ামে। সেই মিউজিয়ামের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। এই মিউজিয়ামের মধ্যে যারা পর্বতারোহণ করেন তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এছাড়া যারা এখনো অবধি এভারেস্ট জয় করেছেন তাদের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়া এভারেস্টের চূড়াতে যেতে গেলে যে সমস্ত প্রাণী বা গাছপালা দেখতে পাওয়া যায় তাদেরও কিছু কিছু নিদর্শন রয়েছে। মিউজিয়াম ঘুরে আসার পর আমরা দেখলাম এখানে একটা চায়ের কাউন্টার আছে, আর এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যাচ্ছে। আমরাও এখান থেকে কিনে নিলাম বেশ কয়েক প্যাকেট চা। এরপর আমরা সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপর গেলাম আরও একটা মিউজিয়ামে যেখানে বিভিন্ন মৃত পশু জন্তুকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা চিড়িয়াখানার অর্ধেকটাই দেখেছিলাম। চলুন এবার বাকি অর্ধেকটা ঘুরে দেখি।
আমাদের পিছন দিকে দেখতে পাচ্ছেন সাদা বাঘ কেমন ঘোরাঘুরি করছে। আজ তবে এইটুকুই থাক, আবার খুব শীঘ্রই দেখা হবে ভিডিওর পরবর্তী অংশের সাথে। ধন্যবাদ।